একটা মৌলিক তথ্য চলে আসবে, তারপরে শোনার পরে বলতে হবে। এখন কেউ বলে না, তাহলে ভাষা মানে 1 মিনিট আমরা আছি অডিও লাইভে, ভিডিওতে নাই। 10 দিন ব্যাপী আরবি ভাষা কোর্স দৌরাতু তালিমিল লুগাল আরাবিয়া মার্কাজুল বায়ান লিতালিমিল আরাবিয়া জামতলা গোহালকান্দি ময়মনসিংহ। আমরা আজ থেকে শুরু হলো মার্কাজুল বায়ানে। আপনারা জানেন যেমনটা যে শিখরের উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী লেখালেখি কোর্স যেটি ছিল শিখরের, সেই কোর্সে আমি ভিডিও লাইভ দিয়েছিলাম। অনেকে উপকৃত হয়েছেন, অনেকে বিরক্ত হয়েছেন। আপনি আমার বন্ধু হিসেবে বিরক্ত হতে পারেন, আপনি হতে পারেন আপনি অনুরক্তও, এটা আপনার অধিকার আছে। যেমন প্রশ্ন ফাঁস হয়েছে, আজকেও শোনা যাচ্ছে প্রশ্ন ফাঁস হওয়ার পরে কেউ মানে আনন্দিত হতে পারে যে প্রশ্ন দিতে পরীক্ষা দিতে হলো না, বাকি পরীক্ষাগুলো, আবার কেউ বিরক্ত হতে পারেন। এই আনন্দ এবং বিরক্ত এর ভিতরেই আমরা আছি। কওমি মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার আমাদের কোর্স বাধাগ্রস্ত হয়েছিল যখন নাকি পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছিল। এবারও প্রশ্ন ফাঁস হওয়ার কারণে একটা পরীক্ষা বাতিল হয়েছে। এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কারণ আজ সকালে আমি ছিলাম যে চুপ থাকলে কী লাভ, এটা একটা আর্ট, আমি আজ থাকবো। এর ভিতরে আমি আসি আরবি ভাষার জন্য। কওমি ভাষা এগিয়ে যাক, ছাত্ররা সেই দারুণ দাবন্দের চেতনা এগিয়ে যাবে। আমি আসি অডিও লাইভে লাইভ আবদুল্লাহ মার্কাজুল বায়ান থেকে, আর দর্শ নিচ্ছেন উস্তাজ মাহমুদ হাসান জুনায়েদ, যিনি আরবি ভাষার দারুল মারিফ এবং পটিয়াতে পড়েছেন, এবং মার্কাজু আল ইসলামী উস্তাদ শহীদুল্লাহ ফজল ভাই রহমতুল্লাহ সরাসরি ছাত্র, এবং যিনি প্রতিদিন বুধবারে বা বৃহস্পতিবারে যে মসজিদে নববীর খুতবাটি অনুবাদ হয়, আপনারা অনেকেই নামটা ছিলেন মাহমুদ হাসান জুনায়েদ। উনি মাহমুদ হাসান জুনায়েদি ক্লাস নিচ্ছেন। উনি আগ্রহী না হওয়াতে আমরা ভিডিও দিতে পারলাম না। আপনারা মনে করেন না যেখানে শ্রোতা নাই, শ্রোতা অনেকে আছে, কাছেও আছে এবং দূরে আছে। আপনার কাছ থেকে দূর থেকে থাকুন, আমরা আছি কাছ থেকে। ক্লাস চলছে উদ্বোধনী ক্লাস নিচ্ছেন উস্তাদ মাহমুদ হাসান জুনায়েদ। অবশ্যই আপনারা বিরক্ত হলেন, আচ্ছা একটু বিরক্ত হন, আর আমার সাথে কিছু থাকুন। ধন্যবাদ সবাইকে। জি, কথা বলছিলাম মানহাজ তাকামলি, আল মানহাজ আর তাকামলি বিষয়ে। এই একটা প্রশ্নের উত্তর যে আমাদের আরবি ভাষা এবং আরবি ভাষার দক্ষতা কেন দুর্বল, এর মানে প্রধান উত্তর আমার কাছে এটাই মনে হয় যে আমরা মানহাজে তাকামলি সেটা অনুসরণ করি না। তারপরে মানহাজে তাকামলি দ্বারা উদ্দেশ্য কী সেটা আমি বলেছি, যে ইংরেজি ভাষা চর্চা করতে একটা শব্দ আমরা শুনে থাকি, সেটা হচ্ছে যে কমিউনিকেটিভ ইংলিশ। এই শব্দটা সেখানে যেই উদ্দেশ্য ব্যক্ত করে, মানহাজে তাকামলিটাও এখানে সেই একই ধরনের উদ্দেশ্য কী করছে, ব্যক্ত করছে। অর্থাৎ ভাষার পূর্ণাঙ্গ রূপ সেটার চর্চা করতে হবে। আমাদের সাথে আছেন মাজিল তো উতাবিউ মাহমুদ হক ভাই। আমাদের আজকে উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পারো, কিন্তু উনি কিন্তু ইংরেজি ভালো পারেন, মাঝে মাঝে ইংরেজি জন্য ফেরেন। এখন উনি ওনার মাহাদুর দাওয়াল ইসলামী আমাদের আরবি সেন্টার একটি, সেখানের জন্য উনি অবিরত পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি আপনাদের ক্লাস পাবেন। মাহমুদুল্লাহ সিদ্দিক ভাইকে অনেক শুকরিয়া, উনি দূর থেকে আছেন। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। প্রিয় শেখ রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আচ্ছা রিকোয়েস্ট পাঠাবেন, আমি দেখব ইনশাআল্লাহ। আমাদের জিয়াউল আশরাফ ভাই আছেন, থাকেন আপনার ভাই জিয়াউল আশরাফ ভাই। আমরা আপনাদের দূর থেকে যে কোনো প্রশ্ন থাকতে পারে, জিয়াউল আশরাফ ভাই মানে উমরাই ছিলেন এবং একটা পত্রিকা সম্পাদনা করেন। আপনারা আবদুল্লাহ মারুফ আপনি চেনেন জিয়াউল আশরাফ ভাইরে, অবশ্যই আমাদের মানে বাংলা সাহিত্যের অনেক অবদান। তো আপনারা প্রশ্ন করবেন দূর থেকে বা কাছ থেকে, আমি আছি প্রশ্ন, এবং আপনারা শিক্ষক অথবা যে কেউ, আশা করি মাহমুদ জুনায়েদ এই বিষয়ে দক্ষ মানুষ উত্তর দেবেন। উস্তাদ মাহমুদ হাসান জুনায়েদ কথা বলছেন যে আপনি যা বলছিলেন মানহাজ আল মুতাকামিল, যেটা চীন একটা সিরিজ করেছে, আর উনি যেমনটা বলছিলেন যে আসলে এই বই আর সিরিজটাই যথেষ্ট না, তাহলে কি করতে হবে, উনি এই কথাটাই বলছেন। একটা ভাষায় দক্ষতা অর্জন করতে হলে আমাদের পূর্ণাঙ্গ পাঠ্যক্রম থাকতে হবে, পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকতে হবে। সেটাকে আরবিতে আল মানহাজুত তাকামুলি বা আল মানহাজুল মুতাকামিল বলা হয়। তো এই মানহাজে ভাষার যে 4টি দক্ষতা থাকে, সেই 4টি বিষয়েই আপনার কার্যক্রম থাকে, প্রোগ্রাম থাকে, এবং সেই আলোকেই পাঠ্যপুস্তক রচিত হয়। তো প্রত্যেক ভাষাতেই আপনার বর্তমান যুগে এই নীতি অবলম্বন করা হয়
এই নীতিতে আপনার এই জাতিসংঘ থেকে দিক নির্দেশনা দেওয়া থাকে যে ভাষা শিক্ষার জন্য, শিশুদেরকে ভাষা শিক্ষার জন্য এবং বড়দেরকেও ভাষা শেখানোর জন্য কি কি মৌলিক নীতিমালা অবলম্বন করতে হবে। বিশ্বজুড়ে যে স্বীকৃত যে নীতিটা সেটা হচ্ছে আল মানহাজুল মুতাকামিল। এখানে ভাষার 4টি ভাষারই কাজ থাকে। এখন আমরা কওমি মাদ্রাসার পরিসরে এগুলো পাই কিনা, স্কুলের পরিবেশে কিছুটা পাওয়া যায়, তাও আমাদের বাংলাদেশি পরিবেশে মানে অনেক সমস্যা থাকে। মানে সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়, কিন্তু আমাদের মানে দক্ষতার অভাবে অথবা স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে অথবা দুর্নীতির কারণে সেগুলো প্রয়োগ করা হয় না। এই জন্য সেখানেও দুর্বলতা থেকে যায়। কিন্তু কেউ যদি সেখানে ইচ্ছে করে তারা সেগুলো মানে প্রয়োগ করতে পারে এবং অগ্রসর হতে পারে। এজন্য ইংরেজিতে আমাদের দেশে অনেক এমন লোক পাওয়া যায় যারা আন্তর্জাতিক অঙ্গনে আপনার পূর্ণাঙ্গ রূপেই ভাষাটা ব্যবহার করতে সক্ষম। কিন্তু আরবিতে আমরা কেন পাচ্ছি না, এটা আমাদের প্রশ্ন। তা আরবিতে আমরা পাচ্ছি না এই কারণেই যে আমরা মানহাজে মুতাকামিলের কোনো পরিবেশ আমাদের নেই। মানহাজে মুতাকামিলের জন্য আসলে যে 4টা যে দক্ষতা, 4টা দক্ষতার জন্য আসলে বৃহৎ একটু 4টা দক্ষতা যদি আমরা শুরুতে একটু মিস করেছি আমরা, আপনি যদি আবার শব্দগুলো শুধু বলতেন। এই শব্দগুলো প্রসিদ্ধ, এটা সকলে জানে যে প্রথমে আপনার শ্রবণের কথা আসে, লিসেনিং, আল ইস্তিমাউ, তারপরে আপনার এই কথা বলা, কথনের কথা আসে আত্তাকাল্লুম, আল মুহাদাস, আল মুকালামা, এটা আসে। তারপরে আসে আপনার এই পড়া, আল কিরাআতু, তারপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে আল কিতাবাতু, লেখা। তো এই 4টা প্রত্যেক ভাষারই মৌলিক দক্ষতা, এটা কমন বিষয়। কিন্তু এটা বলা যত সহজ, কাজ তত সহজ না। মানে একটা ক্লাসরুমে এই 4টা কাজ শিক্ষক করতে পারেন না। 40 মিনিট অথবা 50 মিনিট অথবা 1 ঘন্টা পরে যে সময় থাকে 4টা কাজ করতে পারেন না। 4টার জন্য 4টা ক্লাস থাকতে হয়। এই জন্য স্কুল কলেজের পাঠ্য বইগুলো ওভাবে সাজানো থাকে। একটা লেসন কত দিনে হবে, কোন পিরিয়ডে কোনটার প্রতি জোর দেওয়া হবে, সেগুলো তারা ওভাবে ভাগ করে থাকেন, ওভাবেই বইগুলো লেখা হয়। কিন্তু মানে দুঃখজনক বিষয়, আমাদের মানে আমরা যারা কওমি সিলেবাসে পড়ি সেখানে এ ধরনের বই এখনও পাঠ্যভুক্তই করা হয় নাই, রচনাই করা হয় নাই। তাহলে আমরা কিভাবে মানহাজে তাকামুলির যে উপকারিতা সেটা পাবো? আর মানহাজে তাকামুলির উপকারিতা যতদিন পর্যন্ত না পাবো, সেটা প্রয়োগ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাষা সমস্যার সমাধান হবে না। এটা কিন্তু একটা মৌলিক সংযোগ করি, এই কথা আপনারা রাখেন। আমাদের হাফেজ মাওলানা ডক্টর আব্দুল বারী ভাই আমাদের সাথে কিছুক্ষণ আছেন, উনি ব্যস্ত মানুষ, ধন্যবাদ জানাই বজলুস থেকে। এবং উনি আসলে ওই দিন যেখানে ইংলিশ এবং আরবিতে চমৎকার একটা মিলনের সাথে ক্লাস করলেন না, ওরা যখন মেডিকেলে পড়েন তখন কিন্তু ক্লাসগুলি আর ইংলিশে হয়, হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং করে। কিন্তু আমাদের ক্লাসগুলি যারা কমে আসে আমরা পড়ি, উপরের স্তরগুলি কিন্তু হতে পারতো যে আসলে আরবিতেই হবে, হ্যাঁ। তাহলে আজকে ফাঁসের প্রশ্ন আসতো না। না, যে ছেলেটা প্রশ্ন বুঝতে পারে না ওই ছেলে ফাঁসি তো করবে, ও ফাঁসি লেগে মরে রাখে। কেউ কইছে তার পরীক্ষা দিতে আমাদের ধ্বংস করার জন্য, আসার জন্য, চক্রান্ত করার জন্য, তাকে তো অবশ্যই ফাঁসি করার কারণে ফাঁসি দেওয়া দরকার না। তো বিষয়টা হলো যে অনেক হাই শিক্ষা যেটা, এটা ইংলিশ কিন্তু ওয়ার্ল্ড ক্লাসের, কিন্তু আপনারা দিনী শিক্ষার হাইটা সেটা কিন্তু আমরা আরবিতে করতে পারি না। আসলে আরবিকরণ অবশ্যই করা দরকার। যে আপনি যেটা মানহাজ মুতাকামিল বলছেন, নিচের দিকে যদি এটা ফলো করা হতো তাহলে অবশ্যই আমার মনে হয় যে উপরের ক্লাসের যারা ছাত্ররা বোঝার শক্তি হতো এবং তারা করতো। কিন্তু আমাদের একটা ত্রুটি আছে, আপনারা প্রশ্ন করতে পারবেন, আপনারা যে ধরনের দুর্বলতা আছে আপনি প্রশ্ন করতে পারবেন এবং এই প্রশ্নের আলোকে উনি উত্তরে দেবেন। যে আপনি যেটা বলতেছিলেন আপনার আশা করি অব্যাহত রাখবেন। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনার এক বন্ধু হাফিজুল্লাহ আছে, উনিও আছেন, আমাদের হাফিজুল্লাহ ভাই আছেন, উনি মুক্তাগাছা থেকে থাকেন, আপনি মুক্তাগাছা থেকে। আমরা যদি আমাদের পরিবেশে আরবি চর্চাটাকে শক্তিশালী করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই মানহাজে মুতাকামিল এর আলোকে প্রথমত পাঠ্য বই রচনা করতে হবে। যতদিন পর্যন্ত রচনা করা সম্ভব না হয় ততদিন পর্যন্ত এমন শিক্ষক নিয়োগ দিতে হবে যেই শিক্ষক মোটামুটি পর্যায়ে আপনার সচেতনভাবে এই ভাষার মৌলিক দক্ষতাগুলো নিয়ে কাজ করতে পারেন এবং একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন। দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি যে ময়মনসিংহের একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দারুল উলুম নিজামিয়া মুমিন শাহী, সেখানে আমাদের কাজ করার সুযোগ হয়েছিল। ওস্তাদ লাবিব আবদুল্লাহ সাহেবের দিক নির্দেশনায়, তত্ত্বাবধানে, পরামর্শে সেখানে আমি মাহমুদুল হাসান জুনাইদ এবং আমাদেরই আরেকজন এই ভাই ওস্তাদ মাহমুদুল হক সিদ্দিক সাহেব এবং ওস্তাদ লাবিব আবদুল্লাহ সাহেবের দিক নির্দেশনায় এবং সেখানকার মুহতামিম সাহেব মাওলানা আমিনুল হক সাহেবের পৃষ্ঠপোষকতায় সেখানে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। সেটা হচ্ছে যে
ছোট ক্লাস থেকে নিয়ে বড় ক্লাস মানে যতগুলো শ্রেণী ছিল প্রত্যেক শ্রেণীতেই আরবির একটা মানে ক্লাস থাকবে, আলাদা ক্লাস। সেখানে কোনো কিতাব নির্ধারণ করা হবে না, সেখানে শিক্ষক যেভাবে মনে করেন সেভাবে তিনি আরবির তাদরিস দিবেন। তো তখন আমরা সেখানে নানাভাবে মানে একটি কথা বলার জন্য, তারপরে ইবারত ঠিক করার জন্য, নাহসরফ প্রয়োগ করার জন্য, আরবি ভাষাগুলোর বিভিন্ন দিক দিগন্ত এগুলোর সঙ্গে পরিচিত করার জন্য শীট তৈরির মাধ্যমে অথবা আরবদের বিভিন্ন কিতাব নির্ধারণ করার মাধ্যমে আমরা আমাদের সাধ্যমতো ওই সীমিত পরিসরে কিছুটা কাজ করেছি এবং এটার ফল আমরা পেয়েছি। এই ছাত্ররা পরবর্তীতে তাদের আরবি সমস্যা ছিল না, তারা অনেকেই অনর্গল যে কোনো বিষয়ে যে কোনো সময় আরবিতে কথাবার্তা বলতে পারে এবং যেখানে তারা গিয়েছে সেখানে তারা মানে আরবির ক্ষেত্রে সকলের মানে শীর্ষে ছিল। এটা শুধু একটা মানে আংশিক উদ্যোগের ফলাফল, অর্থাৎ আলাদা কোনো বই তেমনভাবে রচনা করা হয় না, শুধু আরবির জন্য মানে স্বতন্ত্র শিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই প্রতিষ্ঠানে তারা আরবির একটা পরিবেশ সৃষ্টি করবে এবং তাদের যে দরজগুলো থাকবে সেখানে তারা আরবির প্রেরণা দেবে এবং আরবির যে মানহাজে তাকামুলি সেগুলো প্রয়োগ করার কী করবে চেষ্টা করবে। তা আমরা সেখানে দীর্ঘ 4.5 বছরের মতো ছিলাম, সেখানে আমরা আসলে চেষ্টা করেছি। আরও বিভিন্ন প্রতিষ্ঠান এরকমভাবে মানে যদি ইচ্ছা করলেই এই উদ্যোগটা নিতে পারে। তবে এখানে একটা বড় সমস্যা যে এ ধরনের শিক্ষক পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আরবিতে মাহের মানহাজি মোতাকামিল প্রয়োগ করতে পারবে, অর্থাৎ বলার কাজও করতে পারবে, লেখার কাজও করতে পারবে, তারপরে আপনার দারসুল ইস্তেমা এগুলোর ব্যবস্থা করতে পারবে, ইনশা লেখা রচনা সবগুলো কাজ মানে সে সুচারুরূপে সম্পন্ন করতে পারবে এবং পরিবেশ সৃষ্টি করতে পারবে, এরকম দক্ষ শিক্ষকের খুবই অভাব। আমরা সব সময় এই সমস্যার সম্মুখীন হই, আমাদের কাছে নানাজনে মানে যোগাযোগ করে যে একজন আরবির দক্ষ শিক্ষক দেন, কিন্তু আমরা দিতে পারি না। এর কারণ নানা হতে পারে, এর মধ্যে একটা প্রধানতম কারণ হচ্ছে যারা আমরা মানে মেধাবী শিক্ষার্থী তাদেরকে মানে এই আরবির দিকটাতে উৎসাহিত না করে অন্যান্য দিকেই সবসময় উৎসাহিত করা হয়। আমি মনে করি যে অন্যান্য দিকের পাশাপাশি আরবির দিকটাতেও আমাদেরকে মেধাবী ছাত্রদের আসা দরকার। আমরা দেখেছি যে উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী সাহেবের যখন দরস হতেন তখন দেশ সেরা শিক্ষার্থীরা সেখানে আপনার অংশগ্রহণ করতেন। তো তারা আপনার সারা দেশে এখন মানে আরবির খেদমত করে যাচ্ছেন দেশে বিদেশে। তো এটা অবশ্যই মানে আমাদের কওমি অঙ্গনে একটা বিপ্লব সৃষ্টি করবে যে প্রত্যেক প্রতিষ্ঠানে যদি এরকম আলাদা স্বতন্ত্র আরবি শিক্ষক নিয়োগ দেওয়া হয় যে আপনার মানহাজে মুতাকামিল অনুসরণ করে আপনার পাঠদান করবে, অবশ্যই সেই প্রতিষ্ঠানে আরবির একটা পরিবেশ গড়ে উঠবে, তারা অন্যান্য বিষয়ে পারদর্শী হবে, মোতালার পরিবেশ গড়ে উঠবে, পরবর্তীতে ছাত্রদের আরবি ভাষা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি একটু সংযোজন করি, আলিয়া মাদ্রাসা যে বইগুলো আমি যতটুকু জানি বইগুলি রচিত হয়েছে, এটা কি মানহাজে মোতাকামিল না, মানহাজে মোতাকামিল বা মানে এটা কি না। আর বিষয়টা হলো আলিয়া মাদ্রাসাতে তো আরবিটার যে পর্যায়ে ছিল এটা তখন নাই, কারণ এটা মানে বই তো আছে। হ্যাঁ বই আছে, সেটা আমি প্রথমে উত্তর দিয়েছিলাম যে মানহাজে তাকামুলি এটা তো তত্ত্বীয় বিষয় নয়, এটা হচ্ছে ব্যবহারিক বিষয়। যে পাঠ্য বই যদি শুধু পরীক্ষার জন্য থাকে অথবা পাশ করানোর জন্য থাকে অথবা একটা বইয়ের মধ্যে সীমিত থাকে, মানহাজে তাকামুলি হচ্ছে জীবনের মধ্যে সেটা প্রয়োগ করার কথা, সেটা সিলেবাসে শুধু প্রয়োগ করলে হবে না, ওটা সহায়ক হবে। একটা বই মানহাজে তাকামুলিতে রচিত হয়, অন্য অনেক বই মানহাজে তাকামুলিতে রচিত, সারা বিশ্বেই আন্তর্জাতিক সকল ভাষা শেখার আপনার পারফেক্ট মানে বই গ্রন্থ রয়েছে, কিন্তু ওই পারফেক্ট ভাষা শিখে ফেলেছে এরকম মানুষ খুব কম। কারণ কি, ওই বইয়ের মধ্যে থাকলে হবে না, এটা একজন দক্ষ শিক্ষকের মাধ্যমে পুরা আপনার জীবনের মধ্যে ভাষাটা প্রয়োগ করতে হবে। এই 4টা যে দক্ষতা, আসলে 4টা দক্ষতার আয়োজন করা এটার জন্য বিশাল আপনার পৃষ্ঠপোষকতা প্রয়োজন। প্রশ্ন আমি ওটাই করি যে কওমি মাদ্রাসা তো মাদ্রাসা আল জামিআতু আল আরাবিয়া আমরা নাম দিয়েছি, সেখানে কেন এতগুলো আরবি কিতাব থাকার পরেও তারা পারে না? আপনি যদি খোলামেলা যেটা বলতেন যে এটা আমাদের দুর্বলতা, সেটাই তারা মানহাজে মুতাকামিল সেখানে ওখানে তো আলিয়া মাদ্রাসায় যদিও মানহাজে মুতাকামিল রচিত বইপত্র কিছু ঢুকেছে, কিন্তু কওমি মাদ্রাসায় মানহাজে মুতাকামিলের বই ঢুকে নেয়, কারণ ওখানে সিলেবাস পরিবর্তনই করা হয় না, প্রাচীন পদ্ধতিতেই সেখানে পাঠদান করানো হয়। সেখানে রিডিং যেটা স্কিল মানে পড়া এটা কিছুটা আছে, আর কিছুটা অনুবাদ আছে, আর নাহু সরফের গুরুত্ব মুখে মুখে দেওয়া হলেও প্রায়োগিকভাবে সেখানে দেওয়া হয় না। এ কারণে দেখা যাচ্ছে যে ছাত্ররা আপনার মানে দাওরা পর্যন্ত পড়ে একটা সমস্যার কথাই সবসময় বলে যে তোমার কি সমস্যা, বলে যে আমার নাহু সরফের সমস্যা, সেটা দাওরা পর্যন্ত তার সমাধান হয় না। এটা না হওয়ার কারণ হচ্ছে
একটাই, যতক্ষণ পর্যন্ত মানহাজে তাকামুলি প্রয়োগ না করা হবে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ ছাত্রদের পড়ার পরিবেশ নেই, মানে তারা পাঠ করে না, যে সবাই নীরব থাকে, তাহলে তো হবে না। কারো লেখার অভ্যাস নাই, কেউ লেখে না, তাহলে হবে না। আলাদা মোতালার ব্যবস্থা নাই, হবে না। শিক্ষক যারা আছেন তারা আরবিতে কথা বলে না, তাহলে ওখানে কথা বলার পরিবেশ কখনোই হবে না। তো এই পরিবেশগুলো সৃষ্টি করা না পর্যন্ত আপনার সিলেবাস পরিবর্তন করলেও হবে না, পরিবর্তন না করলে তো আরও বেশি হবে। তারপরে কৈমাশার যে আরবি সিলেবাসটা যেটা আছে বাঁকুড়াতলা থেকে মাকাবাদ পর্যন্ত, আপনি কি অসম্পূর্ণ মনে করেন? এখান থেকে তো প্রশ্ন করা হয়, এখান থেকে বড় বড় আলেম মানে অতীতে হয়েছে, ওনার আরবি অনেক পারতেন, এই প্রশ্ন তো কমন করা হয় না। এই প্রশ্নগুলো আপনার আপেক্ষিক, এই প্রশ্নগুলো আপনার এই বর্তমান পরিবেশে প্রশ্নগুলো খাটবে না। যেখানে সারা বিশ্বে প্রতিনিয়ত প্রতি বছর আপনার পাঠ্যসূচি এবং পাঠ্যক্রম পরিবর্তন করা হয় বোর্ডের মাধ্যমে, এবং নতুন নতুন কমিটি গঠন করা হয়, এবং শিক্ষা বাজেটের জন্য আপনার বিরাট বাজেট নির্ধারণ করা হয়, এবং এই মানে যারা শিক্ষাবিদ, দেশসেরা শিক্ষাবিদ, গবেষক, সকল স্তরের যারা স্বীকৃত তাদেরকে নিয়ে যেখানে পরামর্শ সভা গঠন করা হয়, এবং সব সময় তারা সারা বিশ্বের পরিবেশ পরিস্থিতি লক্ষ্য রেখে মানে প্রতিনিয়ত আপনার শিক্ষা সিলেবাস প্রণয়ন করেন, সেখানে এই আগের যুগে অনেক আগে লিখিত বইপত্রগুলো দ্বারা আপনি এই ভাষা শিখিয়ে ফেলবেন অথবা যে কোনো কিছু শিখিয়ে ফেলবেন, এটা সম্ভব না। অবশ্যই আপনার সিলেবাস প্রণয়নে আপনার সবসময় সচেতন থাকতে হবে। পরিবর্তন কৈমাশার সিলেবাসে একটা সমস্যা আছে, যেটা হলো যে বাঁকুড়া উর্দু অর্ধেক, রওজা উর্দু অর্ধেক এবং মাকামাত প্রাচীন সাহিত্য, এটা আসলে কেন আপনি বাংলা ভাষা মানে কিতাব পড়াচ্ছেন অর্ধেক উর্দু দিয়ে, অর্ধেক মানে আরবি দিয়ে, এটা কি আপনি কি এটাকে মানে কোনো সিলেবাস মনে করেন? এটা হচ্ছে শিক্ষা আপনার মানে সচেতন শিক্ষানীতি না থাকার কারণে এটা হয়েছে। যেমন একটা শিশু আন্তর্জাতিকভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে একটা শিশু কয়টা ভাষা শিখবে। স্বাভাবিকভাবেই যুক্তিসঙ্গত দাবি এটাই যে একটা শিশু একটা ভাষায় শিখবে। আমরা যদি ইংল্যান্ডের শিশুদেরকে দেখি, তারা পৃথিবীর কোনো ভাষাই শেখে না, তারা শুধু ইংলিশ ভাষা শেখে। আমরা যদি ফরাসি শিশুকে দেখি, তারা শুধু ফরাসি ভাষায় শেখে, তারা অন্য ভাষা তেমন একটা শেখে না। হ্যাঁ, কিছু মানে পরিকল্পিতভাবে কিছু শিশুকে অন্যান্য ভাষা শেখানো হয়, সেটা আলাদা প্রজেক্টের অধীনে। কিন্তু স্বাভাবিকভাবে একটা শিশু, একটা উদাহরণ দিই, যেমন আন্তর্জাতিক একটা খেলোয়াড় রয়েছে, সেটা হচ্ছে আপনার ফুটবল বিশ্বে, তার নাম হচ্ছে আপনার মেসি। সে যখন বাংলাদেশে এসেছিল তখন সে একটা ইংলিশ শব্দও বলতে পারে না। দেখেন, আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সে একটা ইংলিশ শব্দ বলতে পারে না। তার কারণ কি? কারণ সে আর্জেন্টিনা অধিবাসী, সে আপনার স্প্যানিশ ভাষা শিখছে, স্প্যানিশ ভাষা শিখে, কারণ সে স্পেনে মানে খেলাধুলা শিখেছে। সে নাকি তো স্প্যানিশ ভাষা শিখে, ইংলিশ ভাষা শিখে না। কারণ কি? কারণ এটা ভাষায় দক্ষতা অর্জন করতে হলে সেখানে আপনার প্রচুর পরিমাণ তার সময় ব্যয় করতে হবে। আমি সেটা হচ্ছে না একটা শিশু কয়টা ভাষা শিখবে। একটা শিশু আসলে প্রাথমিকভাবে মাতৃভাষায় শিখবে, এটা হচ্ছে যুক্তিসঙ্গত দাবি। এখন আমরা তৃতীয় বিশ্বের মানুষ, এখানে আমাদেরকে উপনিবেশের ভাষাগুলো শিখতে হয়, তা আমরা ইংলিশ ভাষা শিখবো, ঠিক আছে, তো ইংলিশ ভাষা দেন। ইংলিশ ভাষা তো শিশুদেরকে ছোটো থেকে দেওয়া হয়, মাতৃভাষা দেওয়া হয়। তারপরে আমরা যেহেতু মুসলিম, সেহেতু আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। তো তিনটি ভাষা তো একটা শিশু এটাই তো চায়। ইউরোপের শিশুরা শিক্ষা থেকে এগিয়ে থাকে, কারণ কি? কারণ একটাই, তাদের অন্য দ্বিতীয় কোনো ভাষা শেখার প্রয়োজন হচ্ছে না। তারা তাদের শিক্ষা দীক্ষার যত জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে সব কিছুই মাতৃভাষায় শিখে ফেলছে, অন্য দ্বিতীয় কোনো ভাষার প্রয়োজন তাদের নেই। তারপরে যে মধ্যম সারির দেশগুলোতে, সেখানে হয়তো তারা মাতৃভাষা শিখে আর ইংলিশ ভাষা, অথবা যদি মুসলিম হয়ে থাকে তাহলে আরবি ভাষা শিখে, সেখানে তৃতীয় ভাষাও তারা শিখে না। তো আমাদের অঞ্চলে তৃতীয় বিশ্ব তো এই জন্য বলা হয় যে তারা পিছিয়ে পড়া। তো পিছিয়ে পড়ার কারণগুলো, মৌলিক কারণগুলো দেখতে হবে। যে একটা শিশুকে যখন আপনি চাপ দিবেন, সে তো বহন করতে পারবে না, তখন সেই ছোটো থেকেই সে মানে নিভে যাবে, তখন সে জ্ঞানের ধারে প্রবেশ করতে পারবে না, কারণ সে ভাষায় দক্ষ হয় নাই, মাতৃভাষাতে দক্ষ হয় নাই, ইংলিশেও দক্ষ হয় নাই, আরবিতেও দক্ষ হয় নাই। এর পাশাপাশি আমাদেরকে আবার আরও দুটি ভাষা দেওয়া হয়। আমার এটা মানে আসে না, আমি যুক্তিসঙ্গত মনে করি না যে একটা শিশু এতগুলো ভাষা কীভাবে শিখবে। পরবর্তীতে আমরা নতিজা কি দেখি যে সে ভালো করে 5টা ভাষার কোনো একটা ভাষায় সে ভালো করে কাজ করতে পারে না। তাহলে প্রয়োজন তো এটা ছিল যে যেগুলো বেশি প্রয়োজন, মাতৃভাষা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা প্রথমে শিখে। সেটা আপনি একটা লেখায় বলেছিলেন যে মাতৃভাষা না পারলে আরবিও পারবে না ভালো করে, এটার অর্থ কি? আমি মানে আপনি যদি এটা অর্থ হচ্ছে ভাষা তো শুধু ভাষা না, ভাষা হচ্ছে আপনার চিন্তাকে ধারণ করে, অর্থাৎ ভাষা ও ভাবনা অথবা ভাষা ও চিন্তা,
অর্থাৎ একটা শব্দ যখন আমরা বলি তখন সেই শব্দের ভিতরে একটা অর্থ থাকে, একটা মর্ম থাকে, একটা চিন্তা থাকে, একটা ভাবনা থাকে। এখন শিশুর যদি ভাবনার জগতে উন্মোচন না হয়, অর্থাৎ শিশু কিছু ভাবতেই পারে না, চিন্তাই করতে পারে না, কল্পনাই করতে পারে না, তার মনের মধ্যে কোনো ভাবের উদয়ই হয় না, সেই শিশু ভাষা দিয়ে কী করবে? আর আমরা জানি শিশুর মনের ভাবনা অথবা চিন্তা এগুলো বিকশিত হয় মাতৃভাষায়। তো একটা শিশু যখন মাতৃভাষায় তার নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, এবং সে চিন্তা করতে পারবে, প্রশ্ন করতে পারবে, উত্তর দিতে পারবে, পার্থক্য করতে পারবে, সেই শিশুটিই কেবল বিদেশি ভাষায় এগুলো প্রকাশ করতে পারবে। যে শিশুটি নিজের মনের ভাবই প্রকাশ করতে পারে না, সেই শিশু অন্য ভাষা কিভাবে শিখবে? কারণ ভাষা তো ভাবনা ছাড়া না। তাহলে আমি কই মাসে আসি, কই মাসের সাথে আলিয়া মাসা যদি শুরু করি, যারা ধর্ম শিক্ষা অর্জন করেন এরা তো বাংলা ভাষায় বিশুদ্ধ তারা চেষ্টা বেশি একটা পারে না, মানে অভিযোগ করা হয় আর কি। এটা আসলে কি বাস্তব? অবশ্যই বাস্তব। আরবি যে পারেন এটাও কারণ যে বাংলা চর্চা হ্যাঁ, করা যায়। আমি তো এটা সবসময় জোর দিয়ে বলি যে কোনো একটা বিদেশি ভাষায় যদি দক্ষতা অর্জন করতে হয় তাহলে অবশ্যই মাতৃভাষায় প্রথমে দক্ষতা অর্জন করতে হবে। আমরা দেখি আমাদের দেশে যে আপনার যারা মানে আরবিতে দক্ষ আছেন আমাদের কমিউনিটি অঙ্গনে, যেমন আপনার আদিব হুজুর নামে যিনি খ্যাতিমান এবং আরবি ভাষার যিনি দিকপাল, তিনি এই আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছেন। তার দিকে যদি আমরা তাকাই দেখবো যে তিনি মাতৃভাষায় আরবির চাইতেও বেশি সেরা। তিনি মাতৃভাষায় আরবির চাইতে তিনি মাতৃভাষার সব কলা কৌশল সেগুলি একই ধরনের, মৌলিক বৈশিষ্ট্য একই ধরনের সারা পৃথিবীর সকল ভাষারই। তো এটা মাতৃভাষায় যখন জেনে ফেলে তখন সে বিদেশি ভাষাটাকে আয়ত্ত করা তার জন্য সহজ হয়। এই চিন্তাটাকে সে শুধু স্থানান্তর করে, কারণ চিন্তাটা তার জানা আছে, মাতৃভাষাটা তার জানা আছে, সে শুধু বিকল্প হিসেবে সেখানে আরেকটা শব্দ বসিয়ে দেয়। কিন্তু যেই শিশুর বিকল্প বসানোরই কোনো উপাদান নেই, তার ভিতরে মাতৃভাষার শব্দ ভাণ্ডার এবং তার মর্ম, তার চিন্তা এগুলোই নেই, সে বিদেশি ভাষার কি অর্থ তুলবে? তখন সেখানে একটা জগা খিচুড়ি অবস্থা থাকে। তো এই জন্য কওমি মাদ্রাসায় আমরা ভাষায় দুর্বল থাকি, যেমন উর্দু শিখি উর্দুতেও দুর্বল থাকি, ফার্সি শিখি ফার্সিতেও দুর্বল থাকি, এখন ইংরেজি শিখি ইংরেজিতেও দুর্বল থাকি, আর আরবি যেটা আমরা সবচেয়ে বেশি চর্চা করি এটাও দুঃখজনক বিষয় যে শেষে আপনার মানে ভোর দুপুর বিকাল করে সন্ধ্যায় এসে দেখে যে আরবিতেও আমাদের সমস্যা। তাহলে এটা এই সমস্যা থেকে উত্তরণের আপনারা প্রশ্ন করতে পারেন, যারা এখানে উপস্থিত আছেন, অনেকে আছেন। আপনারা যেহেতু মূল বক্তব্যটা শুনলেন, আমরা আশা করি যারা দূরে কাছে আছেন, আমরা অডিও লাইভ দিয়েছি, অডিও লাইভটা দিয়েছি আপনার। আশা করি পরিস্থিতি হলে মানে আমরা ভিডিও কয়েকটা দিব, আপনারা বিরক্ত হলেও, কারণ দূরে যারা আছেন অনেক বন্ধুবান্ধব আমার, আপনাদের এটা আরবি, এই যে রমজান মাস আসছে, কোরআন নাজিলের মাস, আপনারা কোরআনটা পড়বেন, কোরআনের যদি অর্থটা বোঝার চেষ্টা না করেন, চেষ্টা করে পারবেন, তো আপনি তো কোরআনের প্রতি ভালোবাসা আসলে আবেগ মানে এটা সৃষ্টি করার জন্য অবশ্যই দরকার আরবি ভাষাটা চর্চা করার জন্য। তাই আমাদের এখানে দূর থেকে অনেক জায়গা থেকে এখানে এসেছেন যারা কোর্সে অংশগ্রহণ করেছেন। 10 দিনব্যাপী আরবি ভাষা কোর্সের দৌরাতুত তালিম লোকাল আরবিয়া হচ্ছে, এটা মার্কাজুল বয়ান লি তালিম আরবিয়া, জামতলা, ময়মনসিংহ, গোয়ালকান্দি। এখনও সুযোগ আছে, আজ বা কাল যদি আপনারা কেউ আসেন, আমরা ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো নেওয়ার জন্য। আপনি যে স্তরে থাকেন আপনি বাসা 10 দিন চেষ্টা করুন। আমি যারা মানে প্রতিটি মুসলমান যারা নাকি মানে আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি বা নামাজ পড়ি, তাদের নামাজের যে মানে এইগুলি দরকার আছে, অর্থগুলি, এটা জানালে একটা আবেগ সৃষ্টি হয় আর কি। কোরআনটা যদি অর্থ সহ পড়তে পারি তাহলে আমাদের ভালো লাগে। আর মা হাসিটা তো আরবি পড়তেই হবে। তো আপনারা যারা এখানে কোর্সে অংশগ্রহণ করেছেন, আপনাদের কোনো আপনারা এই পর্বে আরও 15 মিনিট থাকবো, আপনারা ওস্তাদের কাছে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের ওস্তাদ কথা বলছেন, ওস্তাদ মাহমুদ হাসান জুনায়েদ, আমি আছি লাবিব আবদুল্লাহ, আরবি ভাষার শিক্ষক। যদিও আপনারা জানেন আমি বাংলা চর্চা করি, কিন্তু মূলত আরবি ভাষা জীবনটা কাটিয়েছি আমার সাথে, আরবি ভাষা পড়িয়ে পড়ে। তো আমিও আছি আরবি ভাষার একজন ওস্তাদ, তো আর বলতে পারি না, আরবি ভাষার খাদেম হিসেবে আছি। আপনারা প্রশ্ন করুন, যে কোনো প্রশ্ন করুন ওস্তাদকে। আরবি ভাষার যে 4টা স্তর, স্তরের মানে প্রথম স্তর, এরপর আরেক স্তর না, আপনার এখানে একটু পাল্টাতে হবে। আরবি ভাষার 4টা স্তর এটা বলা হয়নি, বলা হচ্ছে যে প্রত্যেক ভাষারই মৌলিক যে দক্ষতা সেটা হচ্ছে 4টি, এটা প্রত্যেক ভাষারই। অর্থাৎ আপনার শ্রবণ, তারপরে হচ্ছে বলা, কথন, তারপরে হচ্ছে আপনার পঠন, তারপর হচ্ছে লিখন। এটা প্রত্যেক ভাষারই মৌলিক মাহারা, অর্থাৎ মৌলিক দক্ষতা, তো মৌলিক উপাদান এগুলো আর কি। আর স্তর যেটা বলছেন সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের শিক্ষা স্তর 4টি, সেটা শুধু ভাষা না, শিক্ষা স্তর সেটা হচ্ছে আপনার প্রাথমিক স্তর, তারপর মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, আর হচ্ছে উচ্চ স্তর। এটা হচ্ছে আপনার শিক্ষা স্তর। ভাষার ক্ষেত্রেও সেটা বলা যাবে, প্রাথমিক ভাষা স্তর,
সেটা সেখানেও তো 4টা দক্ষতা থাকবে, প্রাথমিক ভাষা স্তরেও 4টি দক্ষতা থাকবে। তো একটা হচ্ছে শিক্ষা স্তর, আরটা হচ্ছে ভাষার মৌলিক দক্ষতা। তো শিক্ষা স্তরকে আপনি অনেক ভাগে ভাগ করতে পারবেন, সাধারণভাবে 4টি স্তরে ভাগ করা হয়, আপনি 5টিতেও করতে পারবেন, 6টিতেও করতে পারবেন, সেটা সমস্যা নেই। কিন্তু ভাষার মৌলিক দক্ষতা যেটা সেটা হলো 4টা। এই 4টা প্রাথমিকও থাকবে, মাধ্যমিকও থাকবে, উচ্চ মাধ্যমিক থাকবে, উচ্চ স্তরও থাকবে। বলেন তার ক্ষেত্রে আপনার পরবর্তী প্রশ্নটা করেন। মানে এখন প্রথম কোন দক্ষতা যায়? না, এটা হচ্ছে আপনি একটা শিশুর দিকে তাকান, এটা হচ্ছে মানে মৌলিক শব্দগুলি সে জানে না আসলে। হ্যাঁ, মানে আপনি এটা একটু হচ্ছে বলেন যদি। মাহারাতুল ইস্তেমা, আরবিতে বলছি আমি। লেখে রাখেন প্রথম কিছু শব্দ। দক্ষতা এটা হচ্ছে আপনার জন্মগত যে প্রকৃতিগত যে স্বভাবজাত মানুষের বৈশিষ্ট্য, সেই আলোকে বলছি যে প্রথমেই শিশু সে শ্রবণের মাধ্যমে ভাষা শেখে, এবং আমি এটাকে বলি যে ভাষা শেখার আদি আসল অনন্ত পন্থা। এটা আমি এভাবে বলে থাকি, কারণ শ্রবণের প্রতি আমাদের এত অনীহা এবং এত অবহেলা যে এটা আমরা বিলুপ্ত করে ফেলেছি, যে কারণে আমাদের ভাষার দক্ষতা অর্জন হচ্ছে না। মাতৃভাষাতে হচ্ছে না, আরবি ভাষাতে হচ্ছে না, ইংলিশেও হচ্ছে না। তো এটা হচ্ছে শ্রবণ দক্ষতা। আমরা যদি প্রাচীনকালে তাকাই তাহলে দেখব যে সেখানে আপনার গ্রন্থ ছিল না, বইপত্র ছিল না, কিতাবাদি ছিল না, এবং মানে মানুষ লেখাই আবিষ্কার করতে পারে না। তো তখনও কিন্তু বিশুদ্ধ ভাষী ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উম্মি ছিলেন, তার লেখার প্রয়োজন হয়নি, পড়ার প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলা মুজিজার মাধ্যমে, ওহীর মাধ্যমে তাকে শিক্ষা দিয়েছেন। কিন্তু তার মতো বিশুদ্ধভাষী সারা পৃথিবীতে কখনো জন্ম নেননি। উনি বলেছেন যে আনা আফসাহুল আরবি, আমি হচ্ছে আরবে সবচাইতে বিশুদ্ধভাষী। তো তিনি বিশুদ্ধভাষী কীভাবে হলেন? শুনে শুনে। জন্মের পর থেকে তাকে আপনার ভাষার বিশুদ্ধতা অর্জনের জন্য, সেটা সংরক্ষণ করার জন্য তাকে আপনার বনি সাদ গোত্রে পাঠানো হয়েছিল, যেখানে আপনার অন্যান্য আঞ্চলিক ভাষার মিশ্রণ ছিল না, অর্থাৎ খাঁটি বিশুদ্ধ ভাষাভাষী সেখানে তারা মানে ছিল। হ্যাঁ হ্যাঁ, তারাও যত মানে বিশুদ্ধ আরবি যত বেশি শুনবে শুনবে কিভাবে? তার প্রশ্ন হলো শোনার কি হ্যাঁ, এটা প্রক্রিয়া? আপনার এটা হচ্ছে শ্রবণ প্রকল্প লাগবে। আমি এটা বলি যে আসলে আমরা ভাষাতে কেন দুর্বল? আচ্ছা, ভাষা প্রকল্প নেই আমাদের, পাঠ প্রকল্প নেই, শ্রবণ প্রকল্প নেই, লিখন প্রকল্প নেই, তারপরে আপনার বলার যে প্রকল্প এগুলো নেই। শ্রবণের বিশাল একটা প্রকল্প তৈরি করতে হবে। শ্রবণের যে ম্যাটেরিয়াল আছে, যন্ত্রপাতি রয়েছে, ডিভাইস রয়েছে, সে এবং যেটাকে বলা হয় আপনার ল্যাব, মুখতাবারুল লুগা। আধুনিক বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে মুখতাবারুল লুগা থাকে, অর্থাৎ ভাষা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি থাকে, ল্যাঙ্গুয়েজ ল্যাব থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে। সেখানে আপনার অডিও, ভিডিও, তারপরে আপনার লিখিত এই সব ধরনের যন্ত্রপাতি, ডিভাইস সেখানে থাকবে। ইন্টারনেট সংযোগ থাকবে, সাবাকা ইন্টারনেট এগুলো থাকবে, বইপত্র থাকবে, ফ্যাক্স থাকবে, ফটোকপি মেশিন থাকবে, মানে যত ধরনের ডিভাইস সেগুলো থাকবে। সব সময় সে যখন যা শুনতে চায় সেগুলো তাকে শোনাতে হবে। শিশু স্তরে শোনাতে হবে, মাধ্যমিক স্তরে শোনাতে হবে, মানে লাগাতার সে শুনতে থাকবে। এই শ্রবণের ফলে মস্তিষ্কের মধ্যে ভাষার মৌলিক শক্তি ঢুকে যাবে। এবং শ্রবণের পাশাপাশি কখন শিখবে এটা প্রশ্ন করেছিলেন। আসলে প্রথম মৌলিক যেই ভাষা শেখার প্রধান দুটি মাধ্যম, ওই দুটি প্রথম শিখবে। অর্থাৎ প্রথমে শুনবে। আপনারা একটা কিতাব আছে আল আরাবিয়া লিন-নাশিন, সেটার প্রথম স্তবকে দেখবেন কোনো শব্দ লেখা নাই, কোনো কিছু লেখা নাই। তার মানে শিশুকে প্রথমে লিখিত কিছুই দেওয়া যাবে না, শিশুকে বলতে হবে আগে, মানে শোনাইতে হবে। একটা শিশু জন্ম নিয়ে প্রথমে আপনার সে কান্না করে অথবা কথা শুনে, শিশু শ্রবণের মাধ্যমেই একটা শিশু, এবং আমরা সবাই যদি আমাদের জীবনকে লক্ষ্য করি, আমরা শুনে শুনে ভাষা শিখেছি। তো ভাষা শিখে এটা হচ্ছে মৌলিক পন্থা। এটা যত দুর্বল হবে ভবিষ্যতে তার ভাষা তত কী হবে? দুর্বল হবে। এই জন্য শ্রবণ প্রকল্প লাগবে। আপনার লিসেনিংয়ের জন্য, শ্রবণের জন্য যত ধরনের ম্যাটেরিয়াল দরকার, ল্যাব তৈরি করা দরকার, মুখতাবার তৈরি করা দরকার, এগুলো প্রত্যেক মাদ্রাসায় স্থাপন করতে হবে। আমি বুঝি না কেন মাদ্রাসাগুলো শিক্ষা বাজেটের জন্য আলাদা বরাদ্দ দেয় না। তারা আপনার প্রতি বছরই তারা নতুন নতুন ভবন তৈরি করছে, তারপরে আপনার বড় বড় মাহফিল, আপনার লাখ লাখ টাকা দিয়ে তারা মাহফিল করছে। কিন্তু যেগুলোর জন্য করা হচ্ছে, যে শিক্ষার উন্নয়নের জন্য, সেই শিক্ষার উন্নয়নের জন্য তারা ল্যাবরেটরি কেন করে না, গবেষণাগার কেন করে না? যতদিন পর্যন্ত এই দিকগুলোতে আপনার নজর দেওয়া না হবে, ততদিন পর্যন্ত বিশ্বমান তো দূরের কথা, দেশীয় মানেরও শিক্ষার্থী সেখানে তৈরি হবে না। এই জন্য প্রত্যেকটা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ সেন্টার তৈরি করতে হবে। সেখানে ভাষা শ্রবণ করার জন্য যত ধরনের ডিভাইস দরকার সেগুলো সেখানে দিতে হবে। কারণ মাদ্রাসাগুলোতে এখন টাকার অভাব নেই, অভাব হচ্ছে আপনার সচেতনতা, অভাব হচ্ছে উদ্যোগের, অভাব হচ্ছে শিক্ষার্থীদেরকে উন্নত করে গড়ে তোলার মন মানসিকতা, অভাব হচ্ছে আপনার এই সারা বিশ্বের বিশ্ব নাগরিক করে গড়ে তোলার জন্য মন মানসিকতা।
এগুলো কিছুই আপনার ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়, এগুলো কিছুই কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং আমরা এখন যে পরিস্থিতি রয়েছি সেটাই কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ভাষার বিশুদ্ধতা এটা রিসালা, নবুয়ত এগুলো প্রচার করার জন্য আবশ্যিক বিষয়। যেরকম হযরত ওমা মুসা আরসালনা মির রাসূলিন না? হ্যাঁ হ্যাঁ হযরত মুসা আলাইহিস সালাম যখন আপনার দাওয়াত দিতে যাবেন তখন তিনি আল্লাহর কাছে আবেদন জানাচ্ছেন যে আমার তো ভাষার জড়তা রয়েছে। তখন সেই প্রসিদ্ধ দোয়া আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিলেন যে রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যে আমার ভাষার মুখে যে জড়তা এটা আপনি দূর করে দেন যাতে মানুষ আমার ভাষা বুঝতে পারে। এখন এই বিশ্ব মানবতা যদি আপনার দায়ী এবং প্রচারক মুবাল্লিগের কথা বুঝতেই না পারে তাহলে সেটা সে কীভাবে গ্রহণ করবে? তো এই জন্য আপনার এই ফাসাহাত লাগবে। এই জন্য হযরত হারুন আলাইহিস সালামকে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে হুয়া আফসাহু মিন্নি লিসানা, যে সে ভাষাগত দিক দিয়ে আমার চাইতে বেশি দক্ষ এবং বিশুদ্ধভাষী। তা আবেদন জানানো হচ্ছে নবুয়তের জন্য, আবেদন জানানো হচ্ছে যে একজন বিশুদ্ধভাষীকে আমার সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হোক। তাহলে এটা অবশ্যই প্রমাণিত যে দায়ীর জন্য, আপনার প্রচারকের জন্য, মুবাল্লিগের জন্য, শিক্ষকের জন্য, যারা জাতির কর্ণধার, অবশ্যই তাদের ভাষাগত ক্ষেত্রে উন্নত হতে হবে। এটা নবী রসুলদের প্রধান বৈশিষ্ট্য, প্রধানতম বৈশিষ্ট্য। কারণ নবী রসুলদের প্রধান কাজই হচ্ছে মানুষদেরকে আপনার সত্যের দিকে আহ্বান করা, আর সেই আহ্বানের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। তো আসমানি কিতাবগুলো ভাষার মাধ্যমে নাজিল হয়েছে, ভাষার মাধ্যমে সেগুলোকে প্রকাশ করা হয়েছে। তো ভাষা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরেই বলেছেন যে আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, যে আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দান করেছেন, শিক্ষা দিয়েছেন, বাগ্যিতা শিক্ষা দিয়েছেন, বচন শিক্ষা দিয়েছেন, বাকশক্তি শিক্ষা দিয়েছেন, ভাষার মাধুর্য শিক্ষা দিয়েছেন। ভাষা যে একটা আপনার মানুষের অন্যতম মানে মানবীয় বৈশিষ্ট্য, সেটা তাকে তো অন্যান্য পশু পাখি আর আমরা সমান হয়ে যেতাম। আমাদের তো পার্থক্যই এখানে। তো জ্ঞান বিজ্ঞানের প্রধান উপকরণ হচ্ছে ভাষা। এই ভাষা ছাড়া জ্ঞান বিজ্ঞান অকল্পনীয়, কল্পনাই করা যাবে না। যত ধরনের মিডিয়া রয়েছে, গণমাধ্যম রয়েছে, তাদের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। সেটা লিখিত হোক অথবা সেটা আপনার এই মানে বলার বিষয় হোক, আপনার ভাষা লাগবেই। তো এই জন্য ভাষার ক্ষেত্রে যদি পিছিয়ে থাকি তাহলে আমরা দাওয়াতের ক্ষেত্রেও পিছিয়ে থাকবো। এই জন্য শিক্ষার্থীদের ভাষা বিষয়টাকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে। তার ভাষা যদি ঠিক হয়ে যায় তখন সে যে কোনো জ্ঞান বিজ্ঞানের যে গ্রন্থাবলী রয়েছে, মারাজে মাসাদে রয়েছে, সেখানে সে প্রবেশ করতে পারবে। সেখানে প্রবেশে যদি সে করতে না পারে তাহলে সে কিভাবে এলেম অর্জন করবে, সে কিভাবে আপনার এই উলুমে ইসলামিয়ায় দক্ষ হবে? এটা আমাদের অনেক বড় একটা ত্রুটি যে শিশু স্তরে আমাদের ভাষা প্রকল্প নেই এবং মাধ্যমিক স্তরেও ভাষা প্রকল্প নেই। এই জন্য আমি মানে সকলকেই, শিক্ষাবিদ যারা রয়েছেন, মাদ্রাসার পরিচালক মুহতামিম সাহেব যারা রয়েছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তারা শিক্ষাক্ষেত্রে একটা বিশাল বাজেট প্রতি বছর তারা বরাদ্দ করেন। সেগুলো দিয়ে তারা যাতে আন্তর্জাতিক মানের ভাষা সেন্টার তৈরি করেন, ল্যাঙ্গুয়েজ ল্যাব তৈরি করেন এবং সেখানে নিয়মিত ছাত্রদেরকে ভাষা শ্রবণের ব্যবস্থা করেন, ভাষা বলার ব্যবস্থা করেন এবং নানা ধরনের ভাষাগত কার্যক্রমের ব্যবস্থা করেন। এগুলো যখন হবে তখন একটা ছেলে আত্মবিশ্বাসী হয়ে উঠবে, সে আপনার আরবি কিতাবাদি সে পড়তে পারবে, তখন সে জ্ঞানের দিকদের মধ্যে প্রবেশ করবে। আর 5 মিনিট সময় আছে ইনশাআল্লাহ। আমাদের কোর্স চলছে 10 দিনব্যাপী আরবি ভাষা কোর্স, দৌরাতু তালিমুল লুগাল আরাবিয়া, মারকাজুল বায়ান লিতালিমিল আরাবিয়া, জামতলা, গোয়ালকান্দি, ময়মনসিংহ থেকে। আমি ছিলাম আপনাদের সাথে লাবিব আবদুল্লাহ। আমি আগের যে 7 দিনের লেখালেখি কোর্স সেটা ভিডিও দিয়েছিলাম। এই পর্বে আসলে আমি অধিকাংশ অডিও থাকার চেষ্টা করব আপনাদের কাছাকাছি থাকার জন্যই। আপনাদের আরেকটা প্রশ্ন আমরা নিতে পারি, ছোটো করে প্রশ্ন যদি করেন। যারা করছে প্রথম দিন 2 দিন আসছেন, আপনারা দূর থেকে যারা আসছেন, এই ভাই আসছেন দূর থেকে, আলিয়া এখানে এসেছেন, কমি আছেন এখানে আপনারা যারা প্রাণ করলে প্রশ্ন করবেন, ফাসালু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন। জি, আপনাদের কোনো প্রশ্ন আছে? এই ভাইয়ের কোনো প্রশ্ন আছে সেই বগুড়ার? না, অসুবিধা, যে কোনো প্রশ্ন থাকতে পারে আপনার। আপনি যে আলিয়া পড়েন, আলিয়াতে কোনো ভাষার সমস্যা নেই? সবাই কী সমস্যা মনে করেন আপনি? সমাধান আছে এর ভিতরে, না? আচ্ছা, আমরা সহজ করে দেই, সহজ করে প্রশ্ন। আমাদের বন্ধুবান্ধব অনেকে আছেন। আমাদের এক বন্ধু আছে যিনি সাউথ আফ্রিকা থেকে, আমাদের হামিম তাজুল ইসলাম, আয়োজন খুব প্রয়োজন বলেছেন। আমরা দূর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
সাধারণ শিক্ষিত মানুষের জন্য যারা নাকি একটু ইসলামকে মহব্বত করে তারা কি আসলে আরবি শিখতে শুরু করলে কতদিন লাগবে বা পারবে কিনা, আপনি যদি একটু সংক্ষিপ্ত উত্তর দিতেন এটা। কারণ অনেকে আছেন যে মানে আমাদের এই কোর্সে জিজ্ঞেস করছেন যে আসলে আমাদের জন্য কোনো আয়োজন আছে কিনা। আয়োজন করা যায়, তবে কতদিনে শিখতে পারবে এটা একটা বড় প্রশ্ন, জটিল প্রশ্ন। কারণ একটা ভাষা এটা আপনার একটা সমুদ্রের মতো। একটা সমুদ্র আপনি যদি সেখানে সাঁতার কাটতে চান তাহলে আপনাকে কী পরিমাণ মানে করতে হবে, উদ্যোগ নিতে হবে, সেটা সবাই বোঝেন। তো একটা বিশেষ করে আরবি ভাষা, সারা পৃথিবীতে আরবি ভাষা এত সমৃদ্ধ যে আরবি ভাষার যে শব্দ ভাণ্ডার রয়েছে, মৌলিক শব্দ রয়েছে, সেগুলোই আপনার হাজার হাজার, অন্য কোনো ভাষার ধারে কাছে নেই। তো সুতরাং এত শব্দ ভাণ্ডার সমৃদ্ধ একটি ভাষা আপনি কিভাবে অল্প সময়ে শিখতে পারবেন? যে একটা ভাষা বিশাল একটা বিষয়, এটা শিখতে হলে সারা জীবনই পরিশ্রম করতে হবে, আপনার মানে দীর্ঘ সাধনা করতে হবে, চলমান প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। হ্যাঁ, এটা বলা যায় যে যতটুকু সময় দিবে সেই অনুপাতে সে দক্ষতা অর্জন করতে পারবে, এটা হচ্ছে স্বাভাবিক। কোরআন বোঝার মতো কি দক্ষতা অর্জন সম্ভব? দক্ষতা না হলেও বুঝবে এরকম সেটা অবশ্যই সম্ভব। এটা নানা দিক বিবেচনায় সময় লাগে। কারো গ্রহণ করার ক্ষমতা একটু বেশি থাকে, কেউ একটু বেশি পরিশ্রম করে এবং আগ্রহ বেশি থাকে। তো সেই অনুপাতে আপনার তারপরে কোরআনের যেই বিষয়গুলো রয়েছে সেখানে শুধু একটা বিষয় না, শুধু ভাষা নয়, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য সেখানে আপনার উলুমে লুগা যেগুলো আছে, উলুমুল লুগা অর্থাৎ ভাষা বিজ্ঞানের যতগুলো শাখা রয়েছে সবগুলোতেই দক্ষতা অর্জন করতে হয়। তাই ভাষা বিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে, বিশেষ করে আরবি ভাষার অনেকগুলো শাখা রয়েছে। তার মধ্যে ইলমুস সরফ রয়েছে, ইলমুল নাহব রয়েছে, তারপরে আপনার ইলমুল বালাগা রয়েছে, ইলমুল লুগা রয়েছে। তো এগুলোতে তো অবশ্যই পারদর্শিতা অর্জন করতে হবে। আর ইলমুল লুগা যেটা, এটা হচ্ছে প্রধান। তো এটাতে তো আপনার অবশ্যই সময় দিতে হবে। আপনি যদি 1000 শব্দ শিখতে চান তাহলে 1000 শব্দ শিখতে যতটুকু সময় লাগে ততটুকু আপনাকে দিতেই হবে। এখন কোরআনে যদি আপনার 3000 শব্দ থাকে তাহলে 3000 শব্দ শিখতে যতগুলো সময় দিতে হবে ততটুকু দিতে হবে। এগুলোকে শব্দ জ্ঞান হলো, ভাষা জ্ঞান হলো, তারপরে এটার আপনার সরফের জ্ঞান লাগবে। যে সরফের মৌলিক জ্ঞান অর্জন করতে হলে যতটুকু সময় দেওয়া, মানে শব্দ সংক্রান্ত শুধু শব্দ দ্বারা এটা আপনার পুরোপুরি বোঝা যাবে না। এটা হচ্ছে শব্দের রূপান্তর, শব্দকেন্দ্রিকই এটা আপনার শব্দ প্রকরণ বলা হয়। তো এই শব্দ বিজ্ঞান অথবা এক্ষেত্রে আপনার একটা শব্দকে কতভাবে রূপান্তর করা যায়, এটার মূল কি, এটার আপনার মানে রূপগত, তারপরে আপনার মূল ধ্বনিগত কি অর্থ হবে, এই ধরনের আলোচনা ইলমুস সরফে করা হয়। তারপরে ইলমুন নাহওত আপনার ব্যাকরণগত বিষয়। তো প্রত্যেক ভাষার মৌলিক ব্যাকরণ জানতে অবশ্যই একটা সময় দিতে হবে। আপনি মৌলিক ব্যাকরণ জানবেন না আর কোরআন বুঝে ফেলবেন, এটা সম্ভব না। ইলমুন নাহু সম্পর্কে আপনার ধারণা অর্জন করতে হবে, ইলমুস সরফ সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, উলুমুল বালাগা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। বিশেষ করে ইলমুল লুগা যেটা রয়েছে, অর্থাৎ শব্দজ্ঞান যেটা রয়েছে, ভাষা জ্ঞান যেটা রয়েছে, সেটার জন্য তো প্রচুর সময় দিতে হবে। তো এই জন্য অল্প সময়ে কোরআন বুঝতে পারবে এটা আশা করা যায় না। কোরআন বুঝতে হলে আপনার দীর্ঘস্থায়ী একটা প্রকল্প লাগে, আপনার তাকে জড়িত হতে হবে। শুক্রিয়া। আমরা দুজন অনুষ্ঠান ছিলাম দর্জব্যাপী আরবি ভাষা কোর্সে দাওরাতুত তালিমুল লুগাল আরাবিয়া মার্কাজুল বায়ান লিতালিমুল আরাবিয়ার উদ্যোগে হচ্ছে জামতলা ময়মনসিংহে। আপনারা যারা আগ্রহী আজ সময় আছে যোগাযোগ করতে পারেন। আর সাধারণ শিক্ষিত মানুষের জন্য আপনারা যারা শিখতে চান, এখানে আমাদের দর্জিনে বিভিন্ন পর্বে আপনারা ঘোষণা দেখবেন, আপনারা যোগাযোগ করুন, আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। দূরের এবং কাছে যারা ছিলেন সবাইকে আল্লাহ তাআলা কোরআনের ভাষা শেখার তৌফিক দান করুন, সহজ করুন। এবং আপনারা যারা কাছে আছেন আশা করি আপনারা উস্তাদ মাহমুদ হাসান জুনায়েদ, যিনি আরবি ভাষায় নিজে কবিতা লেখেন এবং আরবি ভাষা থেকে উনি খুতবা, মসজিদুন নবীর খুতবা অনুবাদ করেন। এবং আলী হাসান তৈয়ব ভাই আমাদের ক্লাস নিয়েছেন, আপনারা জানেন। প্রতি সপ্তাহে দৈনিক আলোকিত বাংলাদেশে আপনারা যে নামটা দেখেন মাহমুদ হাসান জুনায়েদ, ইনি ক্লাস নিচ্ছেন এবং এই দর্জিন উনি 32টা সিট দিবেন এবং প্রস্তুতি আছে সবগুলি। এবং আমাদের এই কোর্স শেষে যারা মানে অংশগ্রহণ করবে এরপরে আবার 25 দিনের আরেকটা কোর্স রমজান ব্যাপী আছে। আপনারা যারা এই 10 দিন মিস করছেন আশা করি আপনারা 25 দিন থাকলে আশা করি আপনাদের আরবি শেখার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সন্ধান পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলাল লিকা খিতামান আরজু মিন আল কাতিব والشاعر محمود حسن ينتهي هذا الدرس يعني باللغة العربية ولو كلمة. شكرا لكم. شكرا لتقديم هذه الحلقة الافتتاحية لدورة تعليم اللغة العربية تحت إشراف مركز البيان لتعليم العربية هناك في حي جامتلة الواقعة في مدينة مؤمن شاهي على مدى 10 أيام.
وشكرا على مشاركة الطلاب الراغبين القادمين من مختلف الأماكن في بلادنا. نحن نرحب بكم أيها المشاركون في هذه الدورة اللغوية، وأنا أرجو أن تشاركوا في هذه الدورة بكل رغبة وجد وحماسة، وتصلوا إلى نهايتها وتؤدوا الأعمال المنزلية الواجب، وكذلك أن تستمعوا إلى كل ما يلقى في هذه الدورة من الدروس والمحاضرات والتوجيهات والإرشادات البالغة. وكذلك أتمنى من جميع المشاركين الاعتناء بالمطالعة للكتب العربية التي توجد في مكتبة مركز البيان، خاصة الكتب للأطفال، سلسلة مكتبة الأطفال. عليكم أن تطالعوا هذه الكتب